থ্যাংক ইউ ভাই। কাল রাতে কি হয়েছিল? হ্যাঁ, অনেক রাত হয়ে গিয়েছিল। আমি ভেবেছিলাম তুই ওখানেই থাকবি। ওর সাথে কথা বলেছি, একটু বোঝানোর চেষ্টা করলাম, তারপর চলে আসি। কিছুক্ষণ সি বিচে ছিলাম। কিছু বললো? ও চায় না আমি বাড়ি থেকে দূরে থাকি, ও আমাকে হারাতে চায় না, কিন্তু এখনই মাফ করবে না। কি করবি তাহলে? আসলে খুব বেশি কিছু করার নেই। ও সবকিছু ভালোভাবে ভাবা বা আমাকে মিস করা পর্যন্ত আমি অপেক্ষা করব। তোকে তাহলে মিস করবে, আর তোকে নিয়ে ওর মনে যা চলছে সব ভুলে যাবে। ভালো। ও সব ভুলে যাবে এটা আশা করি না, শুধু আমাদের একে অপরের প্রতি যে অনুভূতি তা মনে রাখলেই যথেষ্ট। আর ও যদি আমাকে মিস করে তাহলেই হয়তো এটা সম্ভব। আচ্ছা, সেলিন তোকে কবে থেকে মিস করছে? তোরা তো প্রতিদিন একই অফিসে যাস, তাই না? যে ভালোবাসার মানুষটা ওকে ছেড়ে বাড়ি থেকে চলে গেছে তাকে আর তার ফিয়ন্সেকে প্রতিদিন একসাথে দেখবে, আর তখনই আমরা দেখতে পারবো তোর ভালোবাসার জয় হয় নাকি শেষমেশ ওর রাগের জয় হয়। সবাই সেই প্রতীক্ষায় রইলাম। আসলে আমি নিজের জন্য একটু আলাদা থাকতে চেয়েছিলাম। অফিসে এমনিতেই অনেক ঝামেলা চলছে ভাই, একসাথে দুটো সমস্যা সামলাতে পারছি না। এসব আমাদের সম্পর্ককে খারাপ করছে, সেজন্য আমার মনে হয় কিছুদিন দূরে থাকাই ভালো। আশা করি তুই যা চাইছিস তাই হবে। দেখা যাক কি হয়। আচ্ছা শোনো, দেমেরের সাথে আমার কি হয়েছে তা যেন কেউ জানতে না পারে, কিছুতেই যেন মুখ ফসকে বের না হয়। আচ্ছা, কেউ জানবে না, নিশ্চিত থাকো। ঠিক আছে, বলবো না। তুমি না বললেও বলতাম না। আজ মেয়ে কিন্তু খুবই চালাক, তাই ওর কাছ থেকে খুবই সাবধানে থাকবে। দয়া করে কারো সামনে কোনো কথাই বলো না। আচ্ছা, এখানে কিছু বলারই দরকার নেই। লেলা আর ফিরোজা আন্টির দিকেও আমাদের খেয়াল রাখতে হবে, ওনাদের কিছুতেই কিছু জানতে দেওয়া যাবে না। দেমির বাড়ি ছেড়ে চলে গেছে, এই ব্যাপারে কেউ জানবে না, কেউ শুনবে না, ঠিক আছে? সেলিন, দেখো তুমি একটু সাবধানে থেকো। আসলে আজমিও তোমাকে দেখলেই বুঝে যাবে সারা রাত কেঁদেছো। আমি কেন কাঁদবো? আমি মোটেও কাল রাতে কান্নাকাটি করিনি। আসলে কাল রাতে আমার ঘুম হয়নি, সেজন্য চোখটা একটু ফুলে আছে, তাই এমন দেখাচ্ছে। ঠিক আছে, তারপরে তুমি প্রতিদিনের মতো একটু আনন্দে আর হাসি খুশি থেকো, কেমন? আমি তো সবসময় অনেক আনন্দে থাকি, তোমরা তো জানোই। এসো। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। ঠিক আছে মিস এইলুল, আমি এখনই ওনাকে ফোন করছি। আহা, চলে এসেছে। গুড মর্নিং। গুড মর্নিং সেলিন। গুড মর্নিং। আরে দেমির স্যার কোথায়? তোমরা একসাথে আসোনি? না। তাই নাকি? মিস এইলুল দেমির স্যারকে খুঁজছিলেন। আচ্ছা, আমি দেখছি কোথায় আছে। না থাকে, দরকার নেই আজমি, হয়তো রাস্তায় আছে, আমি পরে কথা বলে নেব। আমি কি কোনো হেল্প করতে পারি যদি আর্ট গ্যালারির ব্যাপার হয়? আসলে ক্লায়েন্টের ব্যাপারে না, বোর্ড অফ ডিরেক্টরসের সাথে আমাদের একটা মিটিং আছে। দেমির এলে আমাকে জানিও। নিশ্চয়ই মিস এইলুল। তোমরা কাজ করো। ঠিক আছে, ওকে, বাই। কি হয়েছে আজমি? হঠাৎ ওনারা বোর্ড মিটিং ডেকেছে? আমি কি করে জানবো? আজকাল ওনারা অনেক টেনশনে আছেন, বুরাক স্যার আর মিস এইলুল দুজনেই। আর দেমির স্যারের তো কোনো খোঁজ খবরই নেই। আজ তোমরা একসাথে আসোনি কেন সেলিন? হয়েছে কি, আজ সকালে আসলে সেলিন কাল রাতে আমাদের সাথে ছিল আইদার বাসায়। তুমি তো জানোই আমার মন খারাপ ছিল বলে সবাই অনেক চিন্তিত ছিল। আমি ওকে বলেছিলাম বাসায় চলে যাও, আমি ঠিক আছি। কে শোনে? ঠিক আছে, কিন্তু এভাবে কেউ তার বন্ধুকে একা ছেড়ে যেতে পারে না, তাই না সেলিন? হ্যাঁ, ঠিক বলেছে। মাই সুইটি, কিন্তু আজ তোমাকে ঠিক লাগছে। যা হওয়ার তাই হবে, এ নিয়ে কোনো চিন্তা করবে না। হ্যাঁ তাই। এখন তাহলে যে যার ডেস্কে যাই। আচ্ছা, এখন যাও, তোমাদের সাথে পরে কথা বলবো। বাই মাই সুইটিস। এলুলকে দেখো কেমন দেমির স্যারের জন্য অপেক্ষা করছে, নির্লজ্জ একটা। বললেন বোর্ড অফ ডিরেক্টরদের মিটিং আছে, আর দেমির স্যারও কাল ছিলেন না, নিশ্চয়ই গুরুত্বপূর্ণ কিছু। সেলিন, তুমি কিছু জানো এই গুরুত্বপূর্ণ বিষয়টা কি? কালকে তো আমিও ছিলাম না। তাই তো। আচ্ছা, আমি কফি নিয়ে আসছি।
সেলিনের এসএমএস? না, এলুলের। গতকাল আমি অফিসে যাইনি আর এদিকে একের পর এক ঝামেলা শুরু হয়েছে। আচ্ছা, খুব ভালো। মানে কাজে উন্নতি করার চেষ্টা করছিস। গতবারও ঠিক এভাবেই কাজ শুরু করেছিলে। তেমন কিছু হয়নি ভাই। তাছাড়া এবার আমার কারণে কোনো সমস্যা তৈরি হয়নি। মিস্টার ইলদিরিম আমার বিরুদ্ধে কোনো নতুন চাল চালছেন। কোম্পানির উপর ক্ষতিপূরণের দায় চাপিয়ে উনি ক্ষান্ত হননি। এবার আমার ক্লায়েন্টদের কাছে আমার নামে দুর্নাম ছড়াচ্ছেন। খুব দ্রুত এর একটা সমাধান করতে হবে। মাথায় সবসময় সেলিনকে নিয়ে চিন্তা থাকলে এর সমাধান তুই পাবি না। না, পাবো। আমাকে পেতে হবে। সেলিনের সাথে সব ঠিক হওয়ার জন্য এই বিষয়টা ঠিক হওয়া জরুরি। সেটা কিভাবে? দুটো বিষয়ের সাথে সম্পর্ক কি আছে? আর্তেমিমের সমস্যা মিটে গেলে এইলুল লন্ডনে ফিরে যাবে। তখন ও শুধু আমার অতীত হয়ে থাকবে। সেলিন আর আমিও ভালো থাকবো। আচ্ছা, তুই তাহলে এই সমস্যাগুলো সমাধান করার জন্য কোনো ফিন্যান্স ডিরেক্টরের সাথে কাজ করবি। ভাই দেখ, তুই বাড়ি ছেড়ে দিয়েছিস, আর সেলিন তোকে যতবার দেখবে সব সময় এইলুলের সাথেই কথা বলতে দেখবে। কি চমৎকার প্ল্যান। আমি অফিসে যাচ্ছি, এমনিতে দেরি হয়ে গেছে। সন্ধ্যায় দেখা হবে। আসার সময় ব্রেড নিয়ে আসিস, অমলেট করব। এদিকে আমার ক্যারিয়ার শেষ হয়ে যাচ্ছে, গার্লফ্রেন্ডের সাথে ঝগড়া চলছে, আর তুই খাবার নিয়ে পড়ে আছিস। তাহলে কি আমি না খেয়ে থাকবো? ঠিক আছে, আমি ব্রেড নিয়ে আসবো। আচ্ছা, আমি নিয়ে আসবো, তোকে আর আনতে হবে না। আমার ওজন অনেক বেড়ে যাচ্ছে, জলদি কিছু একটা করতে হবে, তাই না? মিস আজমি, ফাইলটা রাখো। থ্যাংক ইউ। Welcome. আচ্ছা, তাহলে আমি আসি। আজমি, তোমার চোখ দুটো যা দেখছে তা সত্যি না স্বপ্ন? আমি তুলছি। এ কি করছেন আপনি? কেন কষ্ট করছেন? আমি উঠিয়ে নেব। সমস্যা নেই। এই তো, আমার মনে হয় সবগুলোই তোলা হয়ে গেছে। আরো থাকলে ভালো হতো। সরি। আমি আজমি, আর্তেমিম কনস্ট্রাকশন ও ইন্টেরিয়র আর্কিটেকচারের সেক্রেটারি। আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? ভালো লাগলো। আমি আরদা, মিস সেলিনের সাথে দেখা করতে এসেছি। সেলিন সেভার। আচ্ছা, তাই নাকি? আমি এখনই জানাচ্ছি। নামটা কি বললেন? আরদা। আরে আরদা, তুমি এখানে কি করছো? তোমার অফিসে তোমার সাথে দেখা করতে এসেছি। ব্যস্ত থাকলে চলে যাই। আরে কিসের ব্যস্ত? তোমার সাথে এতদিন পর দেখা। একদমই বদলাওনি। চলো কফি খেতে খেতে গল্প করব। চলো। কি হ্যান্ডসাম ছেলেটা। দেমির স্যার এখন তাড়াতাড়ি আসলেই পরিবেশটা উত্তেজনাপূর্ণ হয়ে উঠবে। দেখা যাক। দেমির রাস্তায় আছে, প্রায় চলে এসেছে। দয়া করে আলারার ব্যাপারে তোমার আইডিয়াটা দেমিরকে বলতে যেও না। আমাকে শুধু শেয়ার বিক্রির ব্যাপারটা নিয়ে কথা বলতে দিও। যে আইডিয়া বাদ দিয়ে দিয়েছি সেটা নিয়ে কেন কথা বলবো? জানি না, হতে পারে শুধুমাত্র ওকে রাগানোর জন্য বললে। এমনিতেও তোমরা এই অফিসটাকে একটা যুদ্ধক্ষেত্র বানিয়ে ফেলেছো বুরাক। কোম্পানিকে বাঁচানোর জন্য তোমার মাথায় শুধুমাত্র এমন আইডিয়াই আসে যা কোনো না কোনোভাবে ওর ক্ষতি করবে। যত যাই হোক না কেন, তুমি দেমিরের পক্ষে কথা বলবে, তাই তো? তোমাকে অপমান করলেও। আমি কারো পক্ষ নিচ্ছি না বুরাক। আমি শুধু সেটাই বলছি যে আমাদের সবার জন্য ভালো হবে। সরি ডিস্টার্ব করছি। বুরাক স্যার, বোরার রিপ্লেসমেন্টের জন্য এইচআর ডিপার্টমেন্ট একজন ক্যান্ডিডেটকে ডেকেছেন। আপনি কখন কথা বলবেন জিজ্ঞেস করেছেন। আমরা যে নিয়োগ বন্ধ রেখেছি এটা এইচআর ডিপার্টমেন্টকে জানানো হয়নি। আচ্ছা, নিয়োগ বন্ধ আছে? আমি তো ভেবেছি যে ডিপার্টমেন্ট ভাগ হয় লোক লাগবে। এটা আপাতত বন্ধ রেখেছি, তাই সমস্যা হবে না। ঠিক আছে, আমি বলে দিচ্ছি আপনারা কথা বলবেন না। নতুন এমপ্লয়ি নেওয়া তো দূরের কথা, আমাদের এখন পুরনো এমপ্লয়িদের রাখার সামর্থ্যই নেই। বোর্ডকেও আমাদের এই বিষয়টা জানাতে হবে, কারণ ওনারা জানতে চাইবেন আমরা কেন ইম্পর্টেন্ট পোস্ট খালি রেখেছি। এখন এটা বলা জরুরি না, শুধু আমাদের কোম্পানিতেই না, পুরো ইন্ডাস্ট্রিতে দেমিরের কেলেঙ্কারির ব্যাপারে জানাজানি শুরু হয়ে গেছে। এটা দেমিরের কেলেঙ্কারি না, মিস্টার ইলদিরিমের বদনাম ছড়ানোর কৌশল।
সেটা যাই হোক, এই গুজবটা কেন ছড়িয়েছে সেটা নিয়ে তো আর কেউ মাথা ঘামাতে যাবে না, তাই না?